আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রমজানের কিছু প্রস্তুতি নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। রমজানের আগে ঘর ক্লিন করার সাথে সাথে রান্নাঘরের আসবাবপত্রও কিন্তু খুব ভালো করে ক্লিন করি, আর সেই সাথে এই বয়ামগুলোকে। তো বয়ামের ভিতরে যে মশলাগুলো ছিল আলাদা আলাদা জায়গায় রেখে একটু গরম পানিতে লেবুর রস আর একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছি। পরবর্তী সময়ে এটা ধুয়ে একটা শুকনো জায়গায় রেখে দিব। এখানে কিছু টমেটো কেটে নিয়েছি, তো টমেটোগুলোকে আমি এখন একটা এয়ারটাইট বক্সকে করে রেখে দিব। আপনারা চাইলে জিপলক ব্যাগে বা পলিথিনে করেও রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমি মোটা করেও কেটে নিয়েছি সবজির সাথে দেওয়ার জন্য, আর যদি টমেটো দিয়ে কোনো মাছ বা মাংস ভুনা করে খাই সেই জন্য ছোট ছোট টুকরো করেও কেটে নিয়েছি। যখন যেটা দরকার ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই চুলায় দিয়ে দিলেই হয়ে যায়। এটা মূলত রমজান মাসে কিন্তু টমেটোর দাম যেমন বেড়ে যাবে সেই সাথে আমাদের ব্যস্ততাও বেড়ে যাবে। তো আমাদের যদি ব্যস্ততা এবং খরচ দুটোই যদি কমিয়ে দেয় তো ক্ষতি কি, তাই না? জারগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এভাবে যদি আপনারা পানিতে ভিনেগার বা লেবুর রস দিয়ে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে উপরের লেভেলটা খুব সহজেই চলে যায়, আর মশলাগুলো অনেক ক্লিন করতে সহজ হয়ে যায়। তো এই তো রমজানের টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। আমার বাবা সরকারি চাকরিজীবী, তো উনি মাসের বাজারগুলো মাস শেষে করে এসেছে, এভাবেই দেখে বড় হয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড এখানে উনি যেহেতু ব্যবসা করে, দেখা যায় যে মানে 1-2 দিন পর পর এটা সেটা আনতেই থাকে, আর জিনিসপত্রের কোনো হিসাবও থাকে না। তো আমিও সেই রকমই হয়ে গিয়েছি, আসলে যখন যা দরকার পড়ে তাই নিয়ে আসছি। তো এক এক করে কিন্তু বাজারগুলো একসাথে অনেকগুলো নিয়ে আসাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমার মনেও নেই যে যখন কোনটা কখন লাগবে। তো এই তো মশলার জারে মশলাগুলোকে রেখে দিয়েছি, আর এক এক করে যখন যা প্রয়োজন টুকিটাকি করে নিয়ে এসেছি। এখানে আস্ত মশলাগুলো একসাথেই রেখে দিয়েছি, কারণ এগুলো দিয়ে একটা চাট মশলা তৈরি করব, সেই জন্য একসাথে রেখে দিয়েছি। তো আমি বয়ামগুলাতে যেই মশলাগুলো ছিল আগে সেগুলো দিয়ে রিফিল করে নিচ্ছি, আর সামনে যে মশলাগুলো নিয়ে এসেছি বা দরকার লাগবে সেগুলো দিয়েও কিন্তু এগুলো রিফিল করে নিচ্ছি। রমজান মাসে কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে কোন জিনিসটা কোথায় রেখেছি বা কোনটা আমাদের শেষ হয়ে গিয়েছে। নর্মালি আমি কিন্তু এই জিনিসটা ভুলে যাই, তো যার কারণে রমজানের আগেই সবগুলো বোতল একসাথে নামিয়ে এগুলো আবার রিফিল করে রাখি। এতে করে যেমন আমার মনে থাকে যে কোনটা কোথায় রেখেছি, সেই সাথে জিনিসগুলো ক্লিন হয়ে যায়। আর রমজান মাসে কিন্তু রোজা রেখে ইবাদত করে কিন্তু এগুলো আসলে গুছানোর মতো টাইম থাকে না, বা মন মানসিকতাও কোনোটাই থাকে না। এই মশলার কৌটাগুলো আমি 2টা ঝুড়িতে রেখে দিয়েছি যাতে করে হাতের কাছেই পাওয়া যায়, তো খোঁজাখুঁজি করতে না হয়। রমজান মাসের জন্য আমি আরও একটা ঝুড়ি টেবিলের ওপরে রেখে দিব শরবতের জন্য, যাতে করে এদিক সেদিক খোঁজাখুঁজি না করতে হয়। আশা রাখছি সেই ভিডিওটাও আপনারা দেখবেন। এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এই ঝুড়িগুলোর সাথে সাথে আমি আমার কিচেনে যেই আরএফএলের র্যাকটা ছিল সেটাও ক্লিন করে নিয়েছি। তো এখানে দেওয়ার জন্য আমি যে চটের বস্তা বা চালের সাথে আমাদের যে প্লাস্টিকের বস্তাগুলো থাকে সেগুলোকে সাইড দিয়ে কেটে একটু সেলাই করে নিয়েছি মেশিনে। তো যার কারণে এই সাইডগুলো সুতা উঠে আসবে না। তো এটাকে খুব সুন্দর করে সেলাই করা নিয়ে এটা মুছে পরিষ্কার করে এবার আমি যেই আরএফএলের যেই কিচেন র্যাকটা আছে তার উপরে সুন্দর করে গুছিয়ে বিছিয়ে দিয়েছি। এতে করে হয় কি আমাদের খরচটাও বেঁচে গেল, আর এটা কিন্তু মানে পানি করবে না, ওয়াটারপ্রুফ হওয়াতে পানি দিয়ে খুব ভালো করে কয়েকদিন পর পর মুছে নেওয়া যাবে।
এই ধরনের ছোটোখাটো কিছু আইডিয়া বের করলে আপনার সংসারের অনেকগুলো খরচই বেঁচে যেতে পারে। আশা রাখছি এই ভিডিও বা আইডিয়াটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি এটা পেয়ে যাবেন আর যে কোনো মুহূর্তে এটা দেখে নিতে পারবেন। রসুনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর সেই সময়টুকুতে আমি এখানে মরিচগুলো নামিয়ে নিয়েছি। রমজান মাসে কিন্তু আমাদের মরিচ প্রতিদিনই লাগে। তো চিলি ফ্লেক্স যেটাকে বলা হয়, শুকনো মরিচের গুঁড়া। তো এটা কিন্তু রমজান মাসে আমাদের ইফতারিতে বিভিন্ন ভাজা পোড়ার ক্ষেত্রে লাগে। তো যার কারণে এটাকে আমি সবগুলো মরিচ একসাথে বেছে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আমি তেল ছাড়াই ভেজেছি, তবে আপনারা চাইলে তেলও দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। ব্লেন্ডারে হালকা করে একটু প্রেস করলেই এটা একদম গুঁড়া হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ গুঁড়া করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই করে নিয়েছি। সেই সাথে কিছু তুলে রেখেছি। অনেক সময় দেখা যায় কি শাক বা এ জাতীয় বিভিন্ন ভর্তার সাথে শুকনো মরিচ আস্ত খাওয়া হয়। তো এই জন্য কিছু আস্ত রেখে দিয়েছি, আর বাকিটুকু একটা বয়ামও করে রেখে দিয়েছি। পরবর্তী সময়ে হাতের কাছে পেয়ে যাব আর আমার কষ্ট করতে হবে না। যেহেতু মরিচ ব্লেন্ড করেছি, এদিক সেদিক ছিটিয়ে পড়েছে, বাচ্চা আছে ঘরে, সেই জন্যই সাথে সাথে করে আমি এটা ক্লিন করে নিয়েছি। না হয় দেখা যাবে যে বাচ্চারা একটু পরপর টেবিলে এসে ধরে, তো সেখান থেকে চোখে মুখে জ্বালা করবে। তো সেই সাথে আমি যেই প্রয়োজনীয় জিনিসগুলো আমার নোংরা হয়েছে সেগুলো একটু ক্লিন করে রাখছি, কারণ কাজ কিন্তু এখনও শেষ হয়নি, টুকটাক কাজ করেই যাচ্ছি। তো এগুলো ক্লিন না করলে দেখা যাবে যে হাতের কাছে এটা সেটা আমি খুঁজে পাবো না। এগুলোকে এখানে আমি শুকাতে দিয়েছি, পানি ঝরে গেলে জায়গার জিনিসগুলো সেখানেই রেখে দিব। আর তো এটাকে আমি 4-5 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তবে নামানোর পরে আমি আমার বাচ্চার কাছে একটু গিয়েছিলাম, তো সেখানে একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে এটা আবারও নর্মাল হয়ে গিয়েছে। তো যেইটুকু আইস হয়েছে সেইগুলোকে আমি একটু কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের মতো করে শেপ দিয়ে কাটতে পারেন, যে কোনো সাইজের। তো তো আমি এই সাইজের করে কেটে নিয়েছি। যেটা শক্ত পরিমাণ যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি এক এক করে সেই টুকরোগুলোকে একটা পলি ব্যাগে নিয়ে নিব। আপনারা চাইলে বক্সে করে রাখতে পারেন বা জিপলক ব্যাগেও করেও রাখতে পারেন। তো বাকি যেই নরম যেই অংশগুলো হয়ে গিয়েছিল বা যেটুকু শক্ত হয়নি, তো সেগুলো আমি আবারও করে এটাতে রেখে দিব বক্সে। পরবর্তী সময়ে নামিয়ে আবার কিউব করে কেটে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।